কাঁচা পাকা আম দিয়ে মরব্বা আচার বানানো ছাড়াও বানিয়ে নিন আজকের এই মজাদার রেসিপি। সারা বছর সংরক্ষণ করতে পারবেন, মুখেও লেগে থাকবে। রেসিপির জন্য মৌরি, জিরে, শুকনো লঙ্কা মিডিয়াম আঁচে হালকা ভেজে একদম শেষে বিট নুন ছড়িয়ে নামিয়ে দেব এবং এটাকে হালকা গুঁড়ো করে নেব দানা দানা করে। এবারে 200 গ্রাম কাঁচা পাকা আম নিয়েছি। এই কাঁচা পাকা আম ভালো করে ধুয়ে নিয়ে জলে সেদ্ধ করে নেব 1 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। ভালো করে জল ঝরিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এই কাঁচা পাকা আমের পেস্টের সাথে হাফ কাপ চিনি ভালো করে মিশিয়ে নেব লো থেকে মিডিয়াম আঁচে। একদম শেষে স্বাদ মতো নুন আর সামান্য হলুদ করে দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নামানোর আগে আগেকার যে ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। বেশ জেলির মতন থকথকে হলে এটাকে একটা সর্ষের তেলে গ্রিস করা পাত্রের মধ্যে ঢেলে দিয়ে 1-2 দিন রোদ খাইয়ে তৈরি করে নিন কাঁচা পাকা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টে জানাবেন।